আসন নিয়ে বামফ্রন্টের জট কেটেও কাটছে না, রবিবার বৈঠক। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসন নিয়ে বামফ্রন্টের জট কেটেও কাটছে না। বড় শরিক সিপিএম চাইছে 3 ছোট শরিক আর এসপি, ফব এবং সিপিআই তাদের ভাগ থেকে একটি করে আসন ছাড়ুক, তাহলেই কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু শরিকরা সিপিএমের দাবি মতো একটি করে আসন ছাড়তে নারাজ। শরিকদের অভিযোগ, কংগ্রেসের সঙ্গে যা কথা হচ্ছে তা সিপিএমের। কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলেনি। শরিক নেতাদের বক্তব্য, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সিপিএম শরিকদের কাছেই করতে চাইছে, এটা মেনে নেওয়া যায় না। এই অবস্থায় রবিবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সিপিএম মনে করেছে শরিকরা শেষ পর্যন্ত রাজি হয়ে যাবে, কিন্তু শুক্রবার রাত পর্যন্ত যা খবর তাতে 3 শরিকই অনড়। বামফ্রন্ট সূত্রের খবর, সিপিএম এখনও কংগ্রেসের সঙ্গে সমঝোতায় আশাবাদী, তবে আইএসএফ এর ওপর সিপিএম নেতারা রেগে আছে। আইএসএফ একতরফা 8টি আসনে প্রার্থী ঘোষণা করার ফ্রন্ট চেয়ারম্যান ক্ষুব্ধ। আইএসএফ এর সঙ্গে কথা বলার দায়িত্বে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দলের রাজ্যসভা সদস্য বিকাশ ভট্টাচার্য। সিপিএম নেতারাও মনে করছেন আইএসএফ এর সঙ্গে সমঝোতার আর জায়গা নেই। বিশেষ করে শ্রীরামপুরে সিপিএম এর তরুণ প্রার্থী সীতা ধরের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী দিয়ে দেওয়ায় নেতারা খুবই হতাশ এবং ক্ষুব্ধ। আরএসপির বক্তব্য, জয়নগর তাদের বহু পুরনো আসন, তা ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া কংগ্রেস প্রথমে সেই আসনের দাবিও জানায়নি, এখন জয়নগর ছাড়ার প্রশ্ন ওঠে না। দলের এক নেতা জানান, জয়নগরে বামফ্রন্ট স্তরে আরএসপি প্রার্থী হয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে পুরোদমে। দেওয়াল লেখা প্রায় সাথে সিপিএম চাইছে ফরওয়ার্ড ব্লক পুরুলিয়া আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে খবর দাবি, পুরুলিয়া তাদের ট্র্যাডিশনাল আসন, সেটা ছাড়ার কথাই নেই।